আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের নিউজের পক্ষ থেকে। সাভার স্মৃতিসৌধ জাতীয় স্মৃতিসৌধ হলো বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে আত্মদানকারী শহীদদের স্মরণে নির্মিত একটি স্থাপত্য, যা সাভারে অবস্থিত এবং মুক্তিযুদ্ধের বীরত্ব ও আত্মত্যাগের প্রতীক। এর ৭টি স্তম্ভ বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের ৭টি ধাপ বা আন্দোলনের প্রতীক, যা স্থপতি সৈয়দ মইনুল হোসেনের নকশায় নির্মিত। এবং এটি শ্রদ্ধা নিবেদন ও জাতীয় চেতনার কেন্দ্রবিন্দু। সাভার স্মৃতিসৌধের মূল বিষয়গুলো হচ্ছে, এর উদ্দেশ্য হলো ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে শহীদ হওয়া লক্ষ লক্ষ বীর ও সাধারণ মানুষের আত্মত্যাগ ও শৌর্যের স্মরণে এটি নির্মিত হয়েছে। অবস্থান: এটি রাজধানী ঢাকা থেকে প্রায় ৩৫ কিলোমিটার উত্তর-পশ্চিমে সাভার উপজেলায় অবস্থিত। স্থাপত্য: স্মৃতিসৌধের নকশা করেছেন স্থপতি সৈয়দ মইনুল হোসেন। ৭টি স্তম্ভ: সৌধের প্রধান বৈশিষ্ট্য হলো এর ৭টি স্তম্ভ আছে, যা বাংলাদেশের মুক্তি সংগ্রামের ৭টি গুরুত্বপূর্ণ পর্যায়কে নির্দেশ করে, যেমন ভাষা আন্দোলন, ৬ দফা গণ অভ্যুত্থান, মুক্তিযুদ্ধ ইত্যাদি। গণকবর: স্মৃতিসৌধের ভেতরে মুক্তিযুদ্ধে শহীদদের ১০টি গণকবর রয়েছে, যা তাদের স্মরণীয় করে রাখে প্রতীকী তাৎপর্য। এটি বাংলাদেশের জাতীয়তা, অস্তিত্ব ও স্বাধীনতার চেতনার এক উজ্জ্বল স্মারক, যেখানে বিদেশি রাষ্ট্রপ্রধানরাও শ্রদ্ধা জানাতে আসেন। নির্মাণ: ১৯৭২ সালে এর পরিকল্পনা শুরু হয় এবং ১৯৮২ সালে এর মূল কাঠামো, কৃত্রিম লেক ও উদ্যান তৈরি কাজ শেষ হয়। সংক্ষেপে, সাভার স্মৃতিসৌধ শুধু একটি ইমারত নয়, এটি বাংলাদেশের গৌরবময় ইতিহাস, স্বাধীনতা সংগ্রাম ও অগণিত শহীদদের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসার এক জীবন্ত প্রতীক। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে আত্মদানকারী বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো এবং তাদের স্মরণ করার জন্য এর স্থাপন হয়েছে। এটি সিমেন্ট ও কংক্রিট দিয়ে তৈরি একটি আধুনিক স্মৃতিস্তম্ভ ও উদ্যান, যেটাকে আমরা মেমোরিয়াল গার্ডেন হিসেবে বলতে পারি। বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব এবং বীরদের আত্মত্যাগের এক চিরন্তন প্রতীক। এই স্তম্ভটিকে ব্যবহার করা হয় প্রতি বছর ১৬ই ডিসেম্বর বিজয় দিবসে। এখানে রাষ্ট্রীয়ভাবে শ্রদ্ধা নিবেদন করা হয়। মূল কথা হচ্ছে, সাভার স্মৃতিসৌধ হলো বাংলাদেশের মুক্তিযুদ্ধের বীরদের সম্মান জানাতে তৈরি একটি বিশাল স্মৃতিস্তম্ভ, যা দেশের স্বাধীনতা ও আত্মত্যাগের প্রতীক হিসাবে পরিচিত।